প্রিয় দর্শক, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলে চলে আসলাম। তো আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে ছাদের রড বার্নিং আপনারা কীভাবে করবেন নির্ভুলভাবে। তো পুঙ্খানুপুঙ্খভাবে A to Z আপনাদেরকে থিওরিক্যাল প্র্যাকটিক্যাল সব রকমভাবে আপনাদেরকে আমি শেখাবো। ছোট্ট একটি ছাদ দিয়ে আমি শুরু করেছি, কারণ বিশেষ করে যারা বিগিনার, যারা নতুন, যারা তো যদিও একটি পুরনো ছাদের সঙ্গে নতুন ছাদ জয়েন হবে, তো সেই বিষয়ে আমি যাব না। তো এখানে আমি প্রথমে আপনাদেরকে দেখাবো যে ছাদের রড বার্নিং কীভাবে নির্ভুলভাবে পুঙ্খানুপুঙ্খভাবে শিখতে পারেন, সেটা আমি আপনাদেরকে এই ভিডিও মধ্যে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে দর্শক বন্ধু আর যাদের করা আছে তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিও শুরু করে দেওয়া যাক। ছাদে রড বিছাতে গেলে আমাদেরকে প্রথমে যেমন ছাদে দাগিয়ে নিতে হয়, তো সেরকমভাবেই ছাদে যে আমরা রড বিছাবো সেটা কত ইঞ্চি পর এবং L/4 না L/3 না 2A স্ল্যাব বাইন্ডিং করবো, সেটা আমাদের প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি আমি যেখানে 5 ইঞ্চি পর রড আমরা বিছাবো এবং এটা L/4 এবং 2A স্ল্যাব হবে। তো ছাদ কীভাবে মার্ক করা হয় সে বিষয়ে ভিডিও আছে, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স, আই কার্ড এবং স্ক্রিনে দিয়ে দিব আমি। তো 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার যদি আমরা রড বিছাই বা রড বাইন্ডিং করি, তাহলে আমাদেরকে মার্ক 10 ইঞ্চি পরপর মার্ক করে নিতে হবে এবং 10 ইঞ্চি পরপর আমাদেরকে মেন রড বিছিয়ে নিতে হবে। এই যে মেন রড বিছিয়ে নিতে হবে, অর্থাৎ এই ছাদের খাটো দিক সবসময় মনে রাখবেন। একটি ছাদের যেটা খাটো দিক অর্থাৎ শর্টার স্প্যান, সেই খাটোর দিকে আপনারা মেন রড বিছাবেন। তো 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার যদি আমরা ছাদ বাইন্ডিং করি, তাহলে 10 ইঞ্চি পরপর আপনারা মেন রড বিছিয়ে নেবেন এবং মার্কও সেভাবে করবেন। এবং মার্ক কীভাবে করতে হয় একটু আগে বলে দিলাম, সেই বিষয়ে ভিডিও আমার দেওয়া ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো 10 ইঞ্চি পরপর আপনারা মেন রড বিছিয়ে নেবেন এবং মেন রড হয় ছাদের যে খাটো দিক, সে খাটো দিকে। তো আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আমি ছাদ যে রড বাইন্ডিং প্রথম ধাপ। তো এখানে ছাদের যে খাটো দিকে অর্থাৎ সরাসরি বরাবর 10 ইঞ্চি পরপর ছাদের যে মেন রড, সেই মেন রডগুলোকে এখানে বিছিয়ে দেওয়া হয়েছে। 10 ইঞ্চি পরপর ছাদের মেন রডগুলোকে বিছিয়ে দেওয়া হয়েছে, যেহেতু আমরা এখানে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার ছাদের রড বাইন্ডিং করব, যেটা আমি থিওরিক্যালি বললাম আপনাদেরকে। তো 10 ইঞ্চি পরপর পুরো ছাদে আপনারা মেইন রডকে বিছিয়ে দেবেন। রড বিছানোর যে দ্বিতীয় ধাপ, সেই দ্বিতীয় ধাপে আমাকে কী করতে হবে, আমরা তো মেইন রড বিছিয়ে নিলাম, সেই মেইন রডের উপর আমাদেরকে যে ডিস্ট্রিবিউশন রড, সেই ডিস্ট্রিবিউশন রডকে বিছিয়ে নিতে হবে। সাধারণ ভাষায় মিস্ত্রিরা যাকে বাইন্ডার বলে থাকে। তো এখানে বলে রাখি, ছাদে যখন আমরা মার্ক করি, তো যেখান থেকে ক্রাঙ্ক তোলার পর ডবল জালি হয়, সেখানে আমরা কোনো তীর চিহ্ন বা কোনো যে কোনো আপনার সুবিধা মতো আপনার চিহ্ন দিয়ে রাখতে পারেন। এখানে আমি কে ইংরেজি লেটার কে দিয়ে মার্ক করেছি, আমি এখানেও কে দিয়ে মার্ক করেছি, এখানেও কে দিয়ে মার্ক করেছি। তো আপনাদের সুবিধা মতো আপনার তীর চিহ্ন দিয়ে বা যে কোনো লেটার দিয়ে আমরা মার্ক করে নিতে পারি, সেটা আপনাদের সুবিধা মতো। তো এখানে L/4 ফর্মুলায় রড বিছানো হচ্ছে, তাই মনে করছি এটা 12 ফিট। তো 12 ফিটকে আমরা 4 ভাগে ভাগ করবো, তো 3 4 12 3 ফিট। তাহলে এদিক থেকেও 3 ফিট যেখানে হয়েছে আমরা কে বা যে কোনো তীর চিহ্ন দিয়ে মার্ক করতে পারি এদিক থেকেও, এবং ছাদের যে কোনো দুপাশে আপনারা মার্ক করে নিতে পারেন। এবং এই যে খাটো দিকটা, এটা আমি 8 ফিট ধরলাম, সেটা যদি আমরা 4 ভাগ করি, তাহলে এদিক থেকে 2 ফিট, এদিক থেকে 2 ফিট আমরা মার্ক করলাম, এদিক থেকে মার্ক করে নেবেন। তো ডিস্ট্রিবিউশন রড বা বাইন্ডার যখন বিছাবেন, তো এই যে
কে দিয়ে মার্ক করা আছে বা আপনি যে তীর চিহ্ন দিয়ে মার্ক করতে পারেন, সে মার্কটাকে ছেড়ে দিয়ে তারপরে যে 10 ইঞ্চি পরপর ছাদ দাগানো হয়েছে সেই মার্কের উপর আমরা ডিস্ট্রিবিউশন রড বা বাইন্ডার বিছাবেন। আমি এখানে ধরে নিচ্ছি যে এই কে এর পর থেকে এই 10 ইঞ্চি পরপর মার্ক আছে, সেই 10 ইঞ্চি পরপর আমি ডিস্ট্রিবিউশন রড এভাবে ডিস্ট্রিবিউশন রড বিছিয়ে নিলাম। এই পাশেও সেম, এই যেখান থেকে ক্রাং উঠবে সেখানে আমরা কে দিয়ে মার্ক করেছি, তো সেটাকে ছেড়ে দিয়ে তারপরে যে 10 ইঞ্চি পরপর যে মার্ক আছে সেই মার্কের উপর আমরা সেই ডিস্ট্রিবিউশন রড বা বাইন্ডার বিছিয়ে দেব। তো এইভাবে আমরা সেই বাইন্ডার যে রড সেটাকে বিছিয়ে দেব। এইভাবে আমরা বিছিয়ে দিলাম। বিছিয়ে দেওয়ার পর আমাদেরকে বাইন্ডিং ওয়্যার দিয়ে মেন রডের সঙ্গে যে ডিস্ট্রিবিউশন রড সেগুলিকে বাইন্ডিং করে নিতে হবে বা বেঁধে দিতে হবে। দ্বিতীয় ধাপে আমাদেরকে সেই ডিস্ট্রিবিউশন রড বা বাইন্ডারগুলোকে বিছিয়ে নিতে হবে এবং সেগুলো যেখান থেকে আমাদের ক্রাং উঠবে সেই ক্রাঙ্গের 10 ইঞ্চি পরপর যতগুলো মার্ক থাকবে সেই মার্ক অনুযায়ী আমাদেরকে বিছিয়ে নিতে হবে। সেটা আমি থিওরিক্যালি আপনাদেরকে দেখালাম এবং ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাওয়ার জন্য কিছু অংশ আপনাদেরকে আমি খুব দ্রুতগতিতে দেখাতে চাই। এই ডিস্ট্রিবিউশন রড বা বাইন্ডারগুলোকে যেখান থেকে ক্রাং উঠবে, যেখানে আমরা মার্ক করেছি, সেই মার্কের পর থেকে যে দাগগুলো আছে 10 ইঞ্চি পরপর, সেই 10 ইঞ্চি পরপর রডগুলোকে বিছিয়ে সেগুলোকে যে মেন রড সেই মেনগুলোর সঙ্গে শক্ত করে তার দিয়ে বেঁধে দিতে হবে, যেটা আমি আপনাদেরকে খুব স্পিডে ভিডিওর মধ্যে দেখালাম। সেটাই আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, যেটা ফিরে বললাম যেখান থেকে ক্রাং উঠবে এটা কে দিয়ে মার্ক করে থাকি, সেই কে পর থেকে যে মার্ক করা যে 10 ইঞ্চি পরপর সেই 10 ইঞ্চি পরপরগুলোকে বিছিয়ে পর সেগুলোকে বাইন্ডিং দিয়ে আমরা বেঁধে দিচ্ছি। সেটাই আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ছাদের রড বিছানোর পদ্ধতির তৃতীয় ধাপ ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি যে আমরা যে ডিস্ট্রিবিউশন রড বা বাইন্ডারগুলোকে বিছিয়ে দিয়ে মেন রডের সঙ্গে যে আমরা বেঁধে দিলাম, তো এগুলো হলো রড বাইন্ডিং যে করলাম, এগুলো হলো বটম অর্থাৎ নিচের জালির ডিস্ট্রিবিউশন রড বা বাইন্ডার, নিচের জালির বাইন্ডার এগুলো। তো যেহেতু কে থেকে আমাদের ক্রাঙ্ক উঠানোর পর একটা ডবল জালির সৃষ্টি হবে, তো সেহেতু ডবল জালিতেও আমাদেরকে বাইন্ডার বা ডিস্ট্রিবিউশন রডের প্রয়োজন। তো সেগুলোকে আমাদেরকে তৃতীয় ধাপে শিখে নিতে হবে। তো আমাদেরকে আগে থেকেই বিছিয়ে নিতে হবে, তারপর আমরা ক্রাঙ্গের জন্য রড বিছাবো, ক্রাং তুলব,
তারপর ক্রাং তোলার পর যে টপ জালি অর্থাৎ উপরে জালি তৈরি হবে, সেই উপরে জালির সঙ্গে আমাদেরকে বাইন্ডিং ওয়্যার বা তার দিয়ে বেঁধে নিতে হবে। তো এই যে টপ জালির যে ডিস্ট্রিবিউশন রড, সেই রডগুলো কীভাবে বিছাতে হবে আমি তৃতীয় ধাপে আপনাদেরকে শেখাচ্ছি। তো যেখান থেকে কে দিয়ে আমরা মার্ক করেছি, অর্থাৎ আমি মার্ক করেছি, আপনারা যে কোনো তীর চিহ্ন বা যে কোনোভাবে মার্ক করে নিতে পারেন। এবং এই কের পর থেকে যে আমরা নিচের জালির যে ডিস্ট্রিবিউশন রড বা বান্ডারগুলো বিছেছি সেটা 10 ইঞ্চি পর পর, কিন্তু যখন এখানে টপ জালির সৃষ্টি হবে তার যে ডিস্ট্রিবিউশন রড বা বাইন্ডারগুলো কিন্তু 5 ইঞ্চি পর পর বাইন্ডিং করা হবে বা বাঁধাই করা হবে। তো সেহেতু আমাদেরকে 5 ইঞ্চি পর পর রড আগে থেকেই দিয়ে রাখতে হবে। তো সেটা কীভাবে দিয়ে রাখতে হবে তৃতীয় ধাপে আমাদেরকে শেখাচ্ছি আমি। যে এই যে কে থেকে ক্রাং উঠবে, তো ক্রাঙ্গের পর থেকে আমাদেরকে 5 ইঞ্চি পর একটি রড বিছিয়ে দিতে হবে। তারপরে এই যে আমরা বটমে একটি রড বাইন্ডিং করেছি, তো নিচে একটি রড বাইন্ডিং করেছি, তার ঠিক উপরে একটি রড আমাদেরকে দিয়ে রাখতে হবে। এবং তারপরে 5 ইঞ্চি পরে আমাদেরকে আরেকটি বাইন্ডার দিয়ে রাখতে হবে, অর্থাৎ এই দুটি রড যেহেতু 10 ইঞ্চি পর পর বাইন্ডিং করা আছে, তার মাঝখানে একটি রড দিলেই সেটা 5 ইঞ্চি পর হয়ে যাবে। এটা দেওয়ার পর আবার যে এখানে আমরা বাইন্ডারটা বাইন্ডিং করেছি, বেঁধেছি বটম জালিতে, তার ঠিক উপরে একটি রড দিয়ে রাখতে হবে। এবং আবার এখানে মাঝখানে একটি আমাদেরকে বাইন্ডার দিয়ে রাখতে হবে, অর্থাৎ একটি রড দিয়ে রাখতে হবে। এবং তার পরবর্তীতে এই যে শেষে যে একটি বটম জালিতে বা নিচে জালিতে একটি বাইন্ডার আমরা বাইন্ডিং করেছি, তার উপরে একটি রড দিয়ে রাখতে হবে। তো সেম এভাবেও যেখান থেকে কে করেছি তার 5 ইঞ্চি পরে একটি, এবং এই রোডের ঠিক উপরে একটি, তার মাঝখানে একটি, এবং এই যে রড বাইন্ডিং করেছি নিচে তার উপরে একটি, এবং তার 5 ইঞ্চি অর্থাৎ এই দুটো রডের মাঝখানে একটি, এবং এই রোডের উপরে একটি রড বিছিয়ে আমাদেরকে আগে থেকেই দিয়ে রাখতে হবে। ছাদের রড বিছানোর পদ্ধতির তৃতীয় ধাপে আপনাদেরকে থিওরি করে বললাম যে ক্রাং তোলার পর আমাদের যে ডবল জালের সৃষ্টি হবে এবং যেটা টপ জালের সৃষ্টি হবে, সেই টপ জালিতে আমাদেরকে বাইন্ডার প্রয়োজন, সেটা 5 ইঞ্চি পর বাইন্ডিং করতে হয়। তো সেই বাইন্ডারের রডগুলোকে আমাদেরকে আগে থেকে বিছিয়ে রাখতে হয়। তো সেটাই যে বিছানো হচ্ছে, সেই বিছানোর প্র্যাকটিক্যাল ভিডিও হাতে আমি নিয়ে এলাম, যেখানে কাজ হচ্ছে সাইটে। তো সেখানে নিয়ে এলাম আপনাদেরকে। তো কিছু ভিডিও আপনাদেরকে দ্রুত করে আমি দেখাতে যাচ্ছি। আজকে ভিডিওতে যারা নতুন দর্শক বন্ধু, আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে, আর ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, যাতে বাড়ি তৈরির বিল্ডিং নির্মাণের অনেক শিক্ষণীয় ভিডিও আমি আমার চ্যানেলে নিয়ে আসতে পারি। তো একটি ভিডিওর মাধ্যমে ছাদে রড বাঁধার যে পদ্ধতি শেখানো বা দেখানো সম্ভব নয়। আজকের ভিডিও ছাদে রড বিছানোর প্রথম ভাগ বা ফার্স্ট পার্ট। খুব শীঘ্রই দ্বিতীয় পার্ট আমার চ্যানেলে আসবে।